উদ্দীপক হতে চাহিদা সমীকরণ কিভাবে নির্ণয় করব, মানে সূচি হতে চাহিদা সমীকরণ কিভাবে নির্ণয় করব আর চাহিদা স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা চাহিদা সমীকরণ গ নাম্বার সমীকরণ গঠন। তাহলে Q1 minus Q2 P1 minus P2 বা Q1 মানে প্রথম পরিমাণ কত 16, দ্বিতীয় পরিমাণ কত 12, P প্রথম দাম কত 2, দ্বিতীয় দাম কত 4 বা Q মাইনাস, তাহলে এই দুটো বিয়োগ করো, বিয়োগ করলে 4 হয়, P minus 2 এই দুটো বিয়োগ করলে 2 হয় বা -2 বজ্র গুণন মানে আড়াআড়ি গুণন, এই -2 দিয়া উপরে দুটো গুণন, তাহলে 2Q মাইনাসে প্লাস 16, তাহলে 4P মাইনাস 8 বা -2Q। এখন এই P টাই বসালে -4P -8, এই সংখ্যাটা বসে গেলে চিহ্ন পরিবর্তন হয় বা মাইনাস কমন নাও 2Q, আচ্ছা 2Q। এটা এক কাজ করি, একবারে -2 কমন নিলে Q মাইনাসে প্লাস 2P, এখানে -2 কমন নেই, 4 প্লাস 8 বা -2 কাটা Q প্লাস 2P 12 বা Q 12 মাইনাস 2P। অতএব চাহিদা সমীকরণ Q 12 মাইনাস 2P, এটা হচ্ছে চাহিদা সমীকরণ গঠন। এখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা, তাহলে ঘ নাম্বার আমরা জানি চাহিদা স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে ডেল্টা পি ডেল্টা কিউ, উপরে পি নিচে কিউ। এখন ডেল্টা পি মানে হচ্ছে দ্বিতীয় দাম বিয়োগ চিহ্ন প্রথম দাম, দ্বিতীয় দাম কোনটা 4, প্রথম দাম হচ্ছে 2, পরিমাণ দ্বিতীয়টা হচ্ছে 12, প্রথম হচ্ছে 16। সূত্রের পরের অংশে প্রাথমিক মান বসে, P মানে দাম, প্রথম দাম 2, Q মানে পরিমাণ, প্রথম পরিমাণ 16, উপরে বিয়োগ করলে -4, নিচে বিয়োগ করলে 2, উপরে 2 নিচে, তাহলে উপরে -8 32। তাহলে কাটাকাটি করলে কত হয়, 4 8 32 -1/4, তাহলে মাইনাস চিহ্ন গ্রহণ যোগ্য নয়। তাহলে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়, এটা ভাগও করা যাবে, ভাগ করলে কত হয় 0.22। তাহলে